আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো সবাই তো অনেক বড় পরিসরে পাখির খামার এবং পাখি রাখে। আমি এত বড় পরিসরে করি নাই। আমার যে ছোট্ট বারান্দাটা আছে সেখানে আমি অনেকগুলো পাখির বাচ্চা, হ্যাঁ, এখানে মনে করেন আমরা পালি। তো আমি প্রথমে শুরু করছিলাম, দেখেন আমার এই পাখি পালার গল্পটা এরকম যে আমি রাস্তা দিয়ে একটা যাচ্ছিলাম, রাস্তা দিয়ে মনে করেন একটা পাখি উড়তেছিল, তখন এটা থাবা দিয়ে ধরছি। এই একটা বাজিঘর থেকে আমি 90 থেকে 100টা বাজিঘর বানাইছি। এখন আমার অনেকগুলো সেল করে দিতে হয় কারণ আমার পরিসর ছোট। আমি ইনশাল্লাহ বড় পরিসর নেওয়ার চেষ্টা করব। আমার যে 4টা জোড়া আছে, হ্যাঁ, এই 4টাতেই কিন্তু ডিম পেড়ে রাখছে। দেখেন আপনি যে মাদি যে বাজিঘরটা সেটা কিন্তু তা দিচ্ছে, এবং মেল যে পাখিটা সেটা কিন্তু বাইরে বসে আছে। প্রত্যেকটা হাঁড়িতে কিন্তু এখানে ডিম পেড়ে রাখছে। তো এই 4টা থেকে ইনশাল্লাহ আমার আরও 8-10টা বাচ্চা হবে। উপরে কিন্তু আমার অলমোস্ট 15 থেকে 16টা বাচ্চা আছে, যেগুলো আমি কয়েকদিনের মধ্যে সেল করে দিতে হবে। পাখি পালার পাশাপাশি আমি কিন্তু এখানে আমার যে বারান্দার আরেকটা আছে, আমার বারান্দা টোটাল 2টা, একটা ছোট একটা বড়। ছোট যে বারান্দাটা আছে সেখানে আমি যে গাছপালা আছে বিভিন্ন রকমের, যে মানি প্ল্যান্ট, তারপর স্নেক প্ল্যান্ট, নিম গাছ, তারপরে অরিগ্যানো, তারপরে বড় হজের যে পাতাটা, ধন্যা পাতা যেটা বলে, যেটা অনেক ঘ্রাণ দেয় খাবারে, তো ওটাও আমি এখানে করি। এরপরে যে আমার টুকটাক যে গাছ আছে, যে কচু গাছ, এটা বিদেশি কচু, এটা দেশি কচু না, বিদেশি যে কচু, সেই কচু কিন্তু আমি এখানে মনে করেন গাছ লাগাই রাখছি টবের মধ্যে। আমি এখানে বাইরে থেকে কিনে আনতে হয় মাটিটা। আমাদের এখানে ঢাকা শহরে যেহেতু মাটিটা খুব রেয়ার, প্রপার মাটি পাওয়া যায় না, তো আমি রায়ের বাজার বুদ্ধিজীবী যে এখানে নার্সারিগুলো আছে সেখান থেকে কিন্তু আমি মাটি কিনে আনি মাঝে মাঝে। তো আমি চেষ্টা করি সবসময় যে এগুলার খুব যত্ন নেওয়ার জন্য। তো যতটুকু সম্ভব আমি এখানে সময় দিই, সকালে একবার বিকালে একবার আমি সময় দিই। আমার কিন্তু এখানে অ্যালোভেরা গাছ এবং বেগুন গাছ এগুলোও কিন্তু আছে। আমার নিচে একটা, আমরা এর নিচে একদম নিচে একটা আমড়া গাছ আছে, যে আমড়া গাছে অনেক পরিমাণ, গাছটা ছোট হইতে পারে, অনেক পরিমাণ আমড়া ধরে, কিন্তু এখানে যে আমড়াগুলো খুব মিষ্টি হয়। পাশেই দেখতেছেন আমি একটা মেহেন্দি গাছের ডাল এনে লাগাইছি, আশা করি এটাও হবে, দেখা যাক হয় কিনা। আমার এর ছোট ছোট পুদিনা পাতা গাছ আছে। এর পাশাপাশি আমি কিন্তু শুধু বারান্দাতে না, আমি কিন্তু আমার ঘরের ভিতরে যে মানি প্ল্যান্ট লাগাই রাখছি বিভিন্ন জায়গায়, যেটা দেখতে অনেক শান্তি লাগে, হ্যাঁ, এবং এটা দিয়ে মনে করেন অক্সিজেন পাওয়া যায়। আপনারা জানেন গাছ থেকে যে অক্সিজেন আসে সেটা কিন্তু আমি নেওয়ার জন্য আমার ঘরের মধ্যে কিন্তু 4টা 5টার উপরে আমি টব লাগাই রাখছি। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে রুমটা আমি আরেকটু ডেকোরেশন করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন, একটা কমেন্ট করেন কোত্থেকে দেখতেছেন।